বন্ধুরা, আমি এখন বাইকে করে নিউ রোড থেকে আসলাম। অনলাইনে গাড়ি বুক করছিলাম, 100 টাকায় আসলাম। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আজকে আমি বাইকে রাইড করে যাচ্ছি। তো আজকে এখানে গাড়ি বন্ধ থাকার কারণে তো এখন আমি বাইকের মধ্যে চেপে যাচ্ছি। তো ড্রাইভার আমাকে 100 টাকায় আজকে আমাকে জড়িবুড়ি নিয়ে যাচ্ছে। আর এই প্রথমবার দিনের বেলায় বাইক রাইড করে আমি জড়িবুড়ি যাচ্ছি। আর এর একবার আমি গিয়েছিলাম, তখন রাত্রি 11টা বাজে, তখন আমাকে সে নিয়ে গিয়েছিলো। ভাড়া মাত্র 175 টাকা নিয়েছিল। আর এখন সেই ট্রিপটাই মাত্র 100 টাকায় বুক করে আমি যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখা যাক কেমন কী গাড়ি চলছে আজকে। আর বেশিরভাগই দেখতে পাচ্ছি যে বাইক চলছে, একটাও পাবলিক গাড়ি নেই, সব প্রাইভেট গাড়ি আর বাইক। আর এটা যদি পাবলিক বাসে যেতাম মাত্র 25 টাকায় পৌঁছে যেতাম। আর কিছু উপায় না থাকার কারণে বাইকে রাইড করে আমাকে যেতে হচ্ছে। যেহেতু আমার স্টপেজটা খুব একটা দূরে নয়, মাত্র 4.5 থেকে 5 কিলোমিটার সামথিং কিছু হবে, কিন্তু কিছু করার নেই, বাইকে ছাড়া আর কোনো যাওয়ার রাস্তা নেই, তাই বাইকে চেপে পড়লাম। তো দেখতে পাচ্ছি একটাও তো পাবলিক বাস চলছে না, সবই প্রাইভেট আর বাইক বেশিরভাগটা দেখা যাচ্ছে, আর মালগাড়ি গাড়ি। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইতিকার নামে এই জায়গাটা পরিচিত। এর আগেও একটা আমি ভিডিও বানিয়েছিলাম, এই জায়গাটা দেখেছিলাম, কিন্তু যেহেতু আজকে বাইকে করে যাচ্ছি তাই ভাবলাম একটা ভিডিও করি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা মাইতিঘর নামে পরিচিত এই জায়গাটা স্টপেজ। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আন্দোলন করতে, যে কোনো আন্দোলন হলেই এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তো সেই সময় বাইক রাইডার করে যেতে হয়। আজকে ধর্মঘট হওয়ার মেন কারণ হচ্ছে এই বাইক ট্যাক্সি এবং পার্সোনাল প্রাইভেট কার। এখানে ইনড্রাইভ বলে একটি অ্যাপ রয়েছে এবং পাঠাও বলে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যক্তি জয়েন হয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবে। আর সেই সমস্যার জন্যই বাস মালিকেরা ধর্মঘট ডেকেছে, তাই আজ বাস বন্ধ রয়েছে। আর এই রোডে বেশিরভাগটাই সিগন্যাল ঘন ঘন হওয়ার কারণে টাইম লাগে যে কোনো জায়গায় পৌঁছাতে। আর আজকে বাস বন্ধের কারণে সমস্ত পাবলিক বাইকে করে রাইড করে নিজের কাজে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছে বাইকের সংখ্যাটা রাস্তায় যেমন। আজকে যখন বাস স্ট্যান্ডে এসেছিলাম তখন একটাও গাড়ি দেখতে পাইনি। প্রথমে বুঝতে পারছিলাম যে কী ব্যাপার, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে একটা গাড়ি আসেনি। তো এখন ভাবলাম যে গাড়ি বুক করে আজকে আমাকে যেতে হবে। তারপর একটা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ওয়াইফাই ধার নিয়ে গাড়ি বুক করলাম। তার আগে একজন গাড়িটাকে জিজ্ঞাসা করছিলাম, সে অনেকটা পরিমাণে টাকা বেশি বলছিল, তাই অনলাইনে গিয়ে বুক করে আমি আজকে গিয়েছিলাম মার্কেটে। তো মার্কেটে আসার সময়ও এই দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম, এই দাদা ভাই বলছে 150 টাকা নেবে, কিন্তু তারপরে 100 টাকা বলতে সে রাজি হয়েছে। তো বন্ধুরা, কথার মধ্যে বলতে অনেকটা রাস্তা চলে আসলাম। তো তোমাদেরকে এই নেপালের পরিবেশ, রাস্তাঘাট, এই ছোটোখাটো বিল্ডিংগুলি দেখতে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো এর আগে আমি অনেক নেপালের ভিডিও বানিয়েছি, যেখানে যেখানে ঘুরতে গিয়েছিলাম। তো তোমরা যদি দেখতে চাও আমার ফেসবুক কিংবা ইউটিউবে ভিডিওগুলি ছাড়া রয়েছে, দেখতে পারো। আর আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি নিউ বানেশ্বরের কাছে চলে আসছি। আর এটা হচ্ছে ভূমিকম্পর দেশ নেপাল বলে বেশিরভাগ পরিচিত। আর নেপালে ঘন ঘন ভূমিকম্প হয়। তারই মধ্যে দেখতে পাচ্ছি বিল্ডিংগুলি হয়ে রয়েছে। আর এটা হচ্ছে নেপালের সংসদ ভবন।
তো এখন আমি বাগমতী ব্রিজ কাজে চলে আসছি। তো এর উপর দিয়ে এখন যাচ্ছি আমি। আর এখানে নদীকে বলা হয় খোলা নেপালি ভাষায়। এটা হচ্ছে চিনপুনি বাস স্টপেজ। কিছুদিন আগে এখানে রাজা গণতন্ত্র দেশকে রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিল। তো তখন এখানে এই বিল্ডিংগুলোই অনেক ভাঙচুর হয়েছিল এবং আগুনও লাগিয়ে দিয়েছিল পাবলিকেরা ক্ষিপ্ত হয়ে। তখন অনেক নিউজ চ্যানেলে দেখিয়েছিল ভিডিওটা। সেই জায়গাগুলি হচ্ছে তার মধ্যে এখানে এই জায়গাটি। তো এখানে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের পাশে সব শপিং মল রয়েছিল। তো শপিং মল সব পাবলিকেরা লুট করে নিয়ে চলে গেছে, সেম বাংলাদেশের মতো। আর এখানটাই বিক্ষোভ চলছিল, পুলিশেরা কাঁদানে গ্যাস ছুড়ছিল সেই সময়। তো বন্ধুরা দেখতে দেখতে কোটেশ্বরের কাছে চলে আসছি। আর তার পাশে রয়েছে তিরুভুবনম এয়ারপোর্ট। বাঁ সাইডে রয়েছে এয়ারপোর্টটি, খুব ব্যস্ততম একটি এয়ারপোর্ট। আর এই বাস স্টপেজটা রয়েছে এয়ারপোর্টের গায়ে, দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা। এটা হচ্ছে কোটেশ্বর বাস স্টপেজ, পাশে রয়েছে এয়ারপোর্ট। তো দেখতে দেখতে আমার স্টপেজে চলে আসলাম। এখন বাইক করে নিউ রোড থেকে আসলাম। আজকে বাস চলছে না, তাই অনলাইনে গাড়ি বুক করছিলাম। তো 100 টাকায় আসলাম নিউ রোড থেকে জড়িপুটি। যাওয়ার সময় গিয়েছিলাম 100 টাকায় বুক করে, আর আসবার সময় না বুক করে 100 টাকায় আসছি। ট্রাফিকের অবস্থা, বাইক রাইড করে আজকে আসলাম নিউ রোড থেকে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। এর আগেও একবার আসছিলাম রাত্রিবেলা, তখন 150 টাকা নিয়েছিল। তো এবার 100 টাকায় আসছি, খুব কম পয়সা চলে আসছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।